বাবা আমাকে ডিস্টার্ব করতে আসছেন কেন আপনারা? আপনি কে? আমি এখানে আনন্দ করতেছি। আনন্দ করতেছেন মানে আপনি কে? আপনাকে তো কিছু বোঝা যাচ্ছে না। কে আপনি? আপনাদের মতোই দুই সকল আমি। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি আপনি আমাদের মতনই একজন সৌন্দর্য মানুষ। হ্যাঁ, আপনি এখানে আপনারা কেন আমাকে ডিস্টার্ব করতে আসছেন এখানে? আমি এখানে এখানে আমার সুখের আনন্দের ঘুম নষ্ট করতে আসছেন। আপনি এখানে কেন? এখানে আমি আনন্দ করতেছি, শুয়ে আনন্দ পাচ্ছি। আপনি আনন্দ এখানে করতেছেন, সকল মানুষ আনন্দ করতেছে ঘরে, আপনি এখানে আনন্দ করতেছেন মানে? কারণ পৃথিবীতে এই দেখুন, সবচেয়ে সুখের স্থান হলো বালি, ঘুমানোর জায়গা। এই বালি বালির চেয়ে সুন্দর নরম বিছানা পৃথিবীতে কোথাও হয় না। এই জন্য আমি বালিতে ঘুমাই। যখন আপনি শুধু বালিতে ঘুমান আর আমরা খাড়ে খাড়ে উড়িয়া ঘুমাই, তাহলে আমাদেরগুলো কি? দেখেন, আমি টাকা ছাড়া জীবন ধারণ করি, বালিতে ঘুমাই, আর বালির চেয়ে নরম বিছানা পৃথিবীতে নেই। শরীর খুবই নরম আর আরাম প্রিয় বিছানা পাই এই বালি। আপনাকে ঠান্ডা লাগে না? কেন লাগবে ঠান্ডা? প্রত্যেকটা পশু পাখি কখনোই ওদের ঠান্ডা লাগে না, ওরাও বালিতে ঘুমায়। যেমন কুকুর, শিয়াল, যত পশু পাখিগুলো আছে, পাখিরা থাকে, কিছু পাখিরা গাছে, কিছু পাখিরা মাটিতে ঘুমায়, বালিতে ঘুমায়। শিয়াল, তারপরে কুকুরগুলো এই বালির মধ্যে অনেক অনেক হিট আছে, শীতলতা আছে, অনেক শক্তিশালী বিছানা। আমাদের গায়ে কত জ্যাকেট রেখেছি, তবুও ঠান্ডা লাগে, আর আপনি খালি বালির মধ্যে ঘুমাইয়া বলতেছেন যে না বালুই আরামদায়ক জায়গা। এটা কি করে সম্ভব? বালির চেয়ে আরামদায়ক জায়গা পৃথিবীতে নাই, কারণ বালির মধ্যে থাকে না কোনো পিঁপড়া, কোনো কীট পতঙ্গ, কোনো হিংস্র পশু, আবার কোনো সাপ। কারণ বালির মধ্যে কোনো প্রাণী জন্ম হয় না। এই কারণে বালির মধ্যে ঘুমাইলে আপনাকে কেউ কোনোদিন পিঁপড়া কামড় দিবে না, কোনো মশা মাছি ডিস্টার্ব করবে না। দেখেন, আমি ঘুমাচ্ছি, কোনো মাছি আছে, মশা আছে না তো, কখনো কয়েল লাগবে না, কোথাও কোনো মাছি টাছি কোনো কিছুই না। তারপরে আমাকে আলো দিচ্ছে চাঁদ, পূর্ণাঙ্গ চাঁদ, তারা, পূর্ণাঙ্গ আকাশ। এজন্য আমি কোনো ভয় ডর করি না। মামা, এটা কি সম্ভব? আমার কাছে সম্ভব। আমাদের কাছে তো অসম্ভব। এইটা কি বলে? কারণ আপনার কি মামা বাসা বাড়ি নাই? সারা পৃথিবী আমার বাড়ি, কারণ যেখানে রাত আমি সেখানেই কাজ। কারণ আনন্দ পাই বালিতে ঘুমাইলে। দেখেন, আমার কারেন্ট লাগে না, সৌর বিদ্যুৎ লাগে না, কোনো কিছুই না, কারণ টাকা লাগে না। চাঁদ আমাকে আলো দিচ্ছে, আলোকিত করেছে, তারা দিচ্ছে আলো, আকাশ ছাউনি হয়ে আছে, মাটি আমাকে বিছানা দিছে নরম, কোনো পিঁপড়া কামড় দিবে না, ফ্রিতে বাতাস শরীরে বইতেছে, প্রাণবন্ত শরীর হচ্ছে। কতই না সুখী এই স্থান। আপনারা কেন আমাকে ডিস্টার্ব করতে আইলেন? আমাকে ঠান্ডা লাগে না কোনো সময়ের জন্য। দেখেন, আমার শরীরে কোনো সময়ের জন্য ঠান্ডা না, খুবই আনন্দ পাই আমি বালির মধ্যে ঘুমাইলে। পৃথিবীতে খাট পালং কোনো কিছুই লাগবে না এই বালির মধ্যে ঘুমাইলে। কোনো গাছকে কাটতে হবে না, কোনো তুলা লাগবে না, কোনো তোষক লাগবে না, কোনো বিছানা লাগবে না এই বালির মধ্যে। কারণ আমরা স্বয়ং নরম বিছানায় আমি আছি। এখন রাত বাজে 12টা, আপনি বাসায় যাবেন না? কেন বাসায় যাব? রাত যতই বাজুক না কেন, আমি প্রেম করতেছি বালির সঙ্গে, প্রেম করতেছি আকাশের সঙ্গে, তারার সঙ্গে, চাঁদের সঙ্গে, বাতাসের সঙ্গে। শরীরে তো শীত লাগবে ভাই। আমার শরীরে কখনোই শীত লাগে না, প্রচন্ড শীত। কখনোই। দেখেন, আমার শরীরটাকে চেক করে দেখেন, কখনোই শিউরে উঠছে গা। আমার শরীরে এমন না যে শীত লাগবে। দেখেন, প্রাণবন্ত শরীর, দেখছেন? কারণ আপনারা অসুস্থ লোকেরা এত পোশাক পরে। আমি ল্যাংড়া চলতে চাই পৃথিবীতে। কয়টা দিছি গায়ের মধ্যে দেখেন। কারণ আপনি অসুস্থ। 2টা 3টা
আপনি অসুস্থ। এটা কি করে সম্ভব? আমি এজন্য আমার সুখের ঘুম নষ্ট করতে আইলেন কেন? আপনারা না, আজকে রাত নিয়ে আপনার কিছু রহস্য আছে। এটা বিশেষ রাত আমার জীবনের। চাঁদ, পূর্ণাঙ্গ চাঁদ মানেই পূর্ণিমা বা বিশেষ রাত আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় এটা আমার। কারণ এই রাতে শরীর প্রাণবন্ধ হয়, চন্দ্র শক্তি পূর্ণাঙ্গ রূপে আমার দেহতে পড়ে। কারণ প্রত্যেকটা কোষ আনন্দে ফেটে যাচ্ছে চন্দ্র শক্তির কারণে। অন্ধকার দূর হচ্ছে, দেখেন দেখেন অন্ধকার দূর হয়ে যাচ্ছে, সব কিছু দূর হয়ে যাচ্ছে। কি কারণে? এই পূর্ণাঙ্গ চাঁদের কারণে। আমাদের জীবন গাথা হলো চাঁদের সঙ্গে মিল থাকে। যেমন জীবনের একটা সময় চাঁদের অংশ, যেমন চাঁদ যখন ক্ষীণ হয়ে যায় তখন মানুষের শক্তি কমে যায়। এই চাঁদের কারণে শরীর এখন অনেক উত্তেজিত আর শক্তিশালী হয়ে যায়। আর আমি এই চাঁদের জন্য অপেক্ষা করে থাকি। চাঁদ যখন পূর্ণাঙ্গ হয় তখন আমার শরীর পূর্ণাঙ্গ হয়ে যায়। তখন আমার জ্ঞান, চোখ কান নাক দেখে শুনে জ্ঞান নিয়ে বুদ্ধি বা জ্ঞান, যেটাই যে ভাষায় বলেন না কেন, এগুলো আমার বৃদ্ধি পায়। আমি এখানে আনন্দ করতে আসছি, সুন্দর জীবন কাটাতে আসছি। আমি সব সময় এই বালির মধ্যে ঘুমাইলে আমার শরীরে কখনো ব্যথা হয় না, কোনো রগ টানি ধরে না, শরীর খুবই শান্ত থাকে এবং স্থির থাকে, কখনোই টাকা লাগে না, সুন্দর জীবন কাটাই আমি। গুরুজি, আনন্দ আপনার পাই। কাছে আমার একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হলো, পৃথিবীর সকল স্তরের মানুষ কেন এই বালি বুঝলো না? কারণ মানুষ কখনোই নিজের চোখ কান নাক দিয়ে দেখে শুনে জ্ঞান নিয়ে জ্ঞান অর্জন করে না। আপনি নিজেই শুয়ে দেখেন, বালির চেয়ে নরম বিছানা হয় না। দেখেন আপনি খাটের মধ্যে শুইলে, তোষকের মধ্যে শুইলে বেকা টেরা হয়ে যাচ্ছে, লাগতেছে। আর বালিতে শোন, দেখেন যদি বালিতে শুচ্ছি একদম নরম, বালিশ লাগতেছে না। দেখেন সম্ভব? দেখেন বালিশ লাগতেছে না, কোনো কিছুই না। শরীর তৈরি। খুব বালির মধ্যে অনেক তাপ থাকে, সারাদিন সূর্য শক্তি এই বালির মধ্যে ছিল। এই জন্য আমি বালির মধ্যে খুবই আনন্দ পাই, জীবন কাটাই। আমরা গুরুজি, আমরা কি এই রহস্যময় জিনিস আমরাও এরকম করতে পারবো? অবশ্যই আপনাদেরকে নিজের চোখ কান নাক দিয়ে দেখে শুনে জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমার কথা আপনারা মানিয়েন না, আপনারা নিজেরা চেষ্টা করে দেখেন, একদিন শুয়ে দেখেন বালিতে, কত মজা পাবেন। কারণ বালির মধ্যে দেখেন কোনো পোকামাকড় নাই, দেখেন কীট পতঙ্গ নাই, পোকামাকড় নাই, কোনো পোকামাকড় আপনাকে কামড় দিবে না, কোনো মশা নাই, কয়েল কিনতে হবে না, বাবা, আপনি একটু test মশারি করেন কিনতে তো। হবে না। আপনার সঙ্গে আপনিও একটু টেস্ট করেন। না, আপনাকে টেস্ট করতে হবে না, এই কারণে আপনারা নতুন, এই জন্য আপনারা টেস্ট করিয়েন না, ধীরে ধীরে একা একা আগে শিখিয়েন। আপনারা নিজের চোখ কান নাক দিয়ে দেখে শুনে জ্ঞান নেন। আমি আনন্দ করতেছি, কেন আমাকে ডিস্টার্ব করতে আসছেন আপনারা? এই পৃথিবীর বুকে কোনো দিন তো আমি কোনো দিন দেখি নাই বালুর চড়াই এই রাত 2টা-1টার দিকে মানুষ একজন ব্যক্তি আমি এই ঘুমায়। পৃথিবীতে কোনো কিছুকেই ভয় করি না, কারণ সবে আমি হয়ে আছি। এজন্য সব কিছুর সাথে আমি প্রেম করি। এই জন্য আমি কোনো ভূত, প্যাত, জিন, রাক্ষস, খোক্ষস কোনো কিছুকেই ভয় করি না, ওগুলো বানানো শব্দ। আসলে ভূত, প্যারত, জিন, ভূত এগুলো কিছুই নেই। কিছুক্ষণ আগে যে আপনি এই যে ভূত প্যারত নামে একটা সাউন্ড দিলেন, এটা কারণ তো কি, আমি আমাকে আক্রমণ, এটা আমার সাউন্ড, আমি এটা দিয়ে আমি ভয় দেখাচ্ছি, কারণ আমাকে নিজেকে রক্ষা করতে হবে। এই জন্য আমি জানি না যে আপনাদেরকে তো চিনি না আমি এখন। আমি কখনোই কোনো কিছুকে ভয় করি না। কত বড় একটা ঠান্ডার দিন, এই রাত কত বড় ঠান্ডা, তারপরে আপনি এইভাবে সব কিছু খুলিয়ে এই বাড়ির মধ্যে ঘুমাইতেছেন। এটা ভাই, আপনি চলেন না, বাসায় চলেন। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা আমি জানি না, কারণ আমার মাটি আমার বাসা। এটা কি বলেন? কারণ মাটি না থাকলে বাসা কখনো হয়, বাড়ি হয় কখনো, তৈরি কি দিয়ে করবেন? এই জন্য আমি মাটি, বালি এগুলোর প্রেমে পড়ি, আমি এগুলোর সঙ্গে খেলি। এনারাই আমাকে জ্ঞান দেয়, আমি ওদেরকে প্রেম দেই, ওরাও আমাকে প্রেম দেয়, ওরাই আমাকে প্রেম দিচ্ছে। আর আনন্দ করে ঘুমাচ্ছি আমি, দেখেন সুখের ঘুম ঘুমাচ্ছি, বালিশ লাগতেছে না। দেখেন বাবা, আপনি কিছু বলেন না ওনাকে। আমি কি আমার তো প্রশ্ন করার কোনো জায়গা রইল না।
দেখেন আপনারা শুধু টাকার পিছনে ছুটিয়ে জীবনটাকে ধ্বংস করতেছেন। আপনি কি খাটে ঘুমাবেন না? কেন ঘুমাবো খাটে? খাট কিনতে টাকা লাগবে। আপনি এইরকম বালিতে থাকেন? অবশ্যই, বালিতে থাকতে কত মজা। ফ্রিতে বালি পাচ্ছি, ফ্রিতে চাঁদের আলো পাচ্ছি, ফ্রিতে তারা পাচ্ছি। কেন আমি বিদ্যুৎ কিনবো? কেন ফ্যান কিনবো? উত্তর দিচ্ছেন না কেন তোমরা? আমি সব ফ্রিতে পাই। সব ফ্রিতে পারলে তো কিনা কোনো আজব মানুষ, আজব মানুষ। কে বলছে আমি মানুষ? তোমাদেরকে কে বলছে আমি মানুষ? আমরা তো তো আমাদের দেখতেছি আপনি মতো একটা দেখতে। আজব মানুষ। আমাদের মতনই মানুষ দেখতে। আমি আসলেই আজ পর্যন্ত জানি না আসলে আমি মানুষ। এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। হয়তো আপনারা এই শব্দটা জানেন, এই জন্য আপনারা নিজেদেরকে বলতেছেন মানুষ। আমি জানি না, এই জন্য আমি নিজেকে মানুষ বলি। আমি নিজেও জানি না আমি কে। এই জন্য আমি আনন্দে জীবন কাটাই, শান্তিতে থাকি। প্রত্যেকটা পশু পাখির সাথে আমি চলি। যেমন কুক, 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 তিন। কুক, ছাড়া আপনি কেমনে শিখলেন না? কি কুক, কি? ক্রিক, 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 ক্রিক। ক্রিক, 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 ক্রিক। কি কুক, কি কুক, কুক, কি কুক, কুক। আমি অনেক ভাষা জানি, কেন বলবো আপনাদেরকে? আপনি আপনি এখন এক কাজ করেন, আপনি বাসায় চলেন। যাব না, আমি এখানেই ঘুমাই। আমি আমার এটাই বাসা। এই বালুতে আপনি ঘুমাবেন? হ্যাঁ, এদের সাথে আমি প্রেম করি। কত সুন্দর প্রেম করতেছি, কত সুন্দর আনন্দ দিচ্ছি। ওইটা কি? খুবই আনন্দ দেই। ওটা আমার প্রেমিক। আরে আরে, হে মামা, হ্যাঁ বাবা। হে এটা তো দেখি একটা রেলগাড়ি। রেলগাড়ি। এটা আমার প্রেমিক। আশ্চর্য দারুণ। এটা একটা বিষাক্ত জিনিস মামা। এটা কিভাবে কখনোই আপনার না, প্রেমিক ওর হয়? চেয়ে আমারও বেশি বিষাক্ত শরীর। কি মামা, এই জন্য আমি কোনো কিছুকেই ভয় করি না। সবাইকে বশ করতে পারে নাই? হ্যাঁ, আপনি মামা যেটা মনে শহরের করবেন কামরাবে। সেটাই। কেন আমাকে ডিস্টার্ব করতে পারছেন আপনারা? আমি সুখের আনন্দের সময় কাটাচ্ছি। দেখেন এখানে আর কেউ নাই, শুধু আপনি একাই। চলেন, আপনি বাসায় চলেন। আপনার বাসা কই? এই মাটির মধ্যে আমার বাসা। মাটি তো এখানে আমরাও দেখতে পাচ্ছি, মাটি কিন্তু বাসা তো দেখতে পাচ্ছি না। না দেখতে পারলে আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি আনন্দে ঘুমাবো, কেন ডিস্টার্ব করতেছে? তো আজকে আজকে এই ঘুমানোর উদ্দেশ্য না আরো কিছু উদ্দেশ্য? আজকের রাতে আমি বিশেষ শক্তি অর্জন করি। আজকের রাতটি কিসের রাত? এটাকে আমি সবচেয়ে পরম আনন্দের রাত ভাবি আমার জীবনে। তা আমরা তো এই রাতকে বুঝি যে আজকে পূর্ণিমার রাত। আপনি চেনেন পূর্ণিমা, আমি আনন্দের রাত চিনি। তাহলে এই আনন্দই আপনার মধ্যে চলতেছে। হ্যাঁ, এই আনন্দের রাতে আমার কাছে অনেক হুর আসে, অপ্সরা আসে। হুর, অপ্সরা, যে নামে চেনেন না কেন, গুপি, যে নাম চেনেন না কেন, সবে আসে আমার সাথে দেখা করতে আসে। এ কেমন আজব মানুষ! এই যে যে বৃহস্পতির নাম বলা হয়েছে, তার কাছে শত্রু ঘুরে আসে। আপনার কাছে কি শত্রু ঘুরে আসে নাকি? আমি এগুলো বিষয়ে কথা বলতে চাই না। আমি যেগুলো পাই সেগুলো আপনাকে বলি। আমি ওগুলো কিন্তু আপনি চিনি না, হুর পান। বলিও না। আপনি নিজে ঘুর পান, আপনার কাছে ঘুরে আসে। সেটা আমার ব্যক্তিগত বিষয়, এগুলো প্রশ্ন করো কেন? আমি এগুলোতে আমার কাছে আসে, আমি আনন্দ নিই। আমি সুখের সময় কাটাচ্ছি এখন।